আজকে তোমাদের সাথে একটা কাবাবের রেসিপি শেয়ার করতে এলাম। কাবাব বানাতে গেলেই যারা ভাবো যে প্রচুর ঝক্কি, বানানো খুব কঠিন, তাদের জন্য এই কাবাবটা একদম আদর্শ। খুব সহজে হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। আজকে শেয়ার করব চিকেন চাপলি কাবাবের রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। চিকেন চাপলি কাবাব বানানোর জন্য আমাদেরকে প্রথমে চিকেনের বোনলেস পিস নিতে হবে, সেটাকে কিমা বানাতে হবে। কিমা মানে মিক্সিতে ঘুরিয়ে কিমা নয়, কিন্তু যেরকমভাবে নর্মালি কিমা বানাই সেরকমভাবেই বানাতে হবে। সেটা চাইলে তোমরা দোকান থেকে বানিয়ে আনতে পারো বা বাড়িতেই বানাতে পারো। আমি দোকান থেকে বানিয়ে এনেছিলাম। এখানে মোটামুটি 600 গ্রামের মতো চিকেন রয়েছে। এরপর দেখো এখানে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা থেকে হাত দিয়ে চিপে যতটা সম্ভব জল বের করা যায় ততটা বের করে দেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কুচানোর সময় কিন্তু সব বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তারপর শুধু যে টমেটোর খোসা শুদ্ধ যে শাঁসটা সেটাকে কুচিয়েছিলাম। আদা আর রসুন কুচি দেবো, একদম মিহি করে কুচানো। আদার পরিমাণ বেশি, রসুনের পরিমাণ একটু কম। তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি, স্বাদ মতো নুন, একটা ডিম। এবার একটা মশলা বানাচ্ছি। মশলার মধ্যে নিচ্ছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, জয়িত্রীর ফুল আর দিলাম আমচুর পাউডার। এখানে নর্মালি চাপলি কাবাবে আনারদানা ব্যবহার করা হয় একটা টক ভাবের জন্য। আমার কাছে আনারদানা ছিল না, তাই আমি তার বদলে আমচুর পাউডার ব্যবহার করেছি। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো না, একটু দানা দানা থাকলে ভালো। তারপর দিয়ে দিয়েছি 4 চামচের মতো বেসন। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর কাবাবটা বানাবো। দুভাবে বানানো যায়। প্রথমত প্লেটের মধ্যে এরকম তেল নিয়ে তার মধ্যে একটা এরকম চিকেনের মণ্ডটা দিয়ে বেশ হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিতে হবে। ওপর থেকে এরকম একটা টমেটো স্লাইস দিয়ে দিতে হবে। যেহেতু চাপলি কাবাব কথাটা নর্মালি এসছে চপ্পল থেকে, তাই এই কাবাবটা কিন্তু খুব পাতলা হয়, মোটা হবে না। তাই যতটা পাতলা করতে পারো ততটা পাতলা করে ফেলবে। আরেকটা আমি বানাই যেটা আমার ইজি মনে হয়, সেটা হাত দিয়ে। হাতের মধ্যে তেল মাখিয়ে এরকমভাবে হাতের চেটোর মধ্যে ফ্ল্যাট করে করে চাপলি কাবাবটা বানিয়ে তার উপরে একটা টমেটো স্লাইস দিয়ে ডিরেক্ট এটাকে প্যানের মধ্যে ছেড়ে দাও। এবার ভাজার সময় প্যানের মধ্যে ভাজতে হবে, ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে চাপলি কাবাবগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, ভালোভাবে এপিটোপিট ভেজে নিলেই আমাদের চাপলি কাবাব কিন্তু একদম রেডি। এটাকে এমনি খেতেই খুব ভালো লাগে, স্টার্টার হিসেবে এটাকে ইউজ করতে পারো। আমি তো মাঝে মাঝে ডিনার হিসেবেও এটাকে খেয়ে ফেলি। কোনো ডিপ ছাড়াই এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে গ্রিন চাটনি ডিপ ইউজ করতে পারো। কেমন লাগলো রেসিপিটা জানিও। টাটা।